ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজিৎ। স্কুটার নিয়ে আজকে বাড়ি থেকে বেরোচ্ছি। আজকে যাব পাকুড়িয়া সালাসার ধাম। আমার বাড়ি থেকে বেরিয়ে এই পেছন দিকে শিল্পশ্রী বাস স্ট্যান্ডের দিকে যেতে গেলে এইরকম পুকুর ঘেরা সুন্দর একটা রাস্তা দিয়ে যেতে হয়। জায়গাটা আমার খুব ভালো লাগে। সামনেই শিয়ালদা ডানকুনির লাইন, তারপরেই পড়বে হাই রোড। সেই হাই রোড ধরেই আমি যাব পাকুড়িয়া। এখান থেকে সামনে যে সবুজ বোর্ড দেখা যাচ্ছে, সেখানে লেখা আছে বাঁদিকে গেলে ন্যাশনাল হাইওয়ে 6 বোম্বে যাওয়ার রাস্তা, আর ডান দিকে ন্যাশনাল হাইওয়ে 2 দুর্গাপুর এক্সপ্রেস দিল্লি যাওয়ার রাস্তা। এখান থেকে পাকুড়িয়া বাঁদিকে বোম্বে রোড ধরে 7-8 কিলোমিটার মতো হবে সালাসার ধাম। আমি তাহলে বাঁদিকেই এখন যাব। 10:30টায় বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 11টার মধ্যে পৌঁছে গেলাম। এটাই পাকুড়িয়া সালাসার ধামের মূল গেট। এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হয়। শ্রী হনুমান মন্ডল সেবা ট্রাস্ট। বাঁদিকে জুতো রাখার জায়গা আছে, ওইখানে জুতো রাখতে হয়। এখানে জুতো রাখার আলাদা ব্যবস্থা আছে। এটা কটা থেকে কটা অবধি খোলা থাকে দাদা? হ্যাঁ, রাত্রি 8:30। মন্দিরটা ভোর 5:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। এই মন্দিরে ঢোকার হিন হনুমান সীতারাম সীতারাম হনুমান ছাওয়া করা আছে, কোনো অসুবিধা নেই। শীতকালে হয়েছে ফুল টুল হয় মনে হয়। সুন্দর সবুজ ঘাসের ডাল করা আছে, ঘাস বসানো আছে, সুন্দর মন্দিরে ঢুকছি। বাঁদিকে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য মিষ্টি কেনার একটা দোকান রয়েছে। হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না মন্দিরে। বেশ কিছু সিঁড়ি বাইতে হয়। সুন্দর সুন্দর কাজ। ভেতরে ছবি তুলতে যায় না? ভেতরে ছবি তুলতে যায় না। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ।
ছাদটা খুব সুন্দর। ভেতরে ছবি তুলতে দেবে না বলে ক্যামেরা গুটিয়ে আমি ভেতরে গিয়ে ঠাকুর প্রণাম করলাম এবং চারদিক প্রদক্ষিণ করলাম এবং একজন পুরোহিত চরণামৃত দিল। চরণামৃত মাথায় খেলাম, মাথায় দিলাম, তাকে একটু প্রণামী দিলাম, দিয়ে বেরিয়ে এলাম। তাও মন্দিরের ছাদটা আমি তুলেছি। এখানে বালাজি দাড়ি গোপ রয়েছে, এছাড়া রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, আর অনেক ঠাকুর রয়েছে। সালাসার বালাজি বা সালাসার ধাম হলো রাজস্থানের চুরু জেলার কাছে সুজানগড়ের কাছে একটি ছোট্ট শহর সালাসারে অবস্থিত একটি মন্দির। হনুমান বালাজির কে উৎসর্গ করা এই মন্দিরে সারা বছর ভক্ত সমাগম হয়। মন্দিরটি আসলে 1754 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। মন্দিরের মূর্তিটি হচ্ছে স্বয়ম্ভু। শোনা যায় একজন কৃষক 1811 সালে শুক্লা নবমী তিথিতে ক্ষেত চাষ করতে গিয়ে ক্ষেতে এই দাড়িগোপালা হনুমানের অনন্য মূর্তিটি পান। পরে সেটি সারাসারে স্থানান্তরিত হয় এবং মোহনদাস মহারাজ 1754 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। পাকুড়িয়ার এই মন্দিরটি রাজস্থানের সালাসার মন্দিরে একেবারে হুবহু অনুকরণে তৈরি করা হয়েছে। বাইরের কাজগুলি দেখলে দিলওয়ারা টেম্পলের কথা মনে হয়, এখানে শুধু পাথরের রংটা আলাদা। এই হলো রাজস্থানের সালাসার ধামের দাড়ি গোফওয়ালা হনুমান বালাজির মূর্তি। আর এই হলো পাকুড়িয়ায় যে মূর্তি রোজ পূজিত হচ্ছে, রাধা কৃষ্ণ অন্যান্য ঠাকুরের সাথে দাড়ি গোপালা বালাজির মূর্তি। জয় শ্রীরাম। একটা চুলা জ্বলছে। এখানে একটা আগুন জ্বলছে। এই আগুনটা কবে থেকে জ্বলছে? কবসে জ্বল रहा है ये? ঘি দিয়ে আগুন জ্বালিয়ে রাখছে। ভেরি গুড। আগুন জ্বলছে, অনেকদিন থেকে আগুনটা জ্বালানো আছে। जय सीताराम, जय श्री राम, जय हनुमान। मोहनदास जी महाराज का अखंड धुना स्थल জ্বলছে। এখানে টয়লেট আছে আর একটা ধাবা আছে ছোট, খাওয়া দাওয়া পাওয়া যায়। নাম হচ্ছে বাবা কা ধাবা। দেখা হয়ে গেল। এইটা সালাসার মন্দির, পাকুড়িয়ার পুরো মন্দিরটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে
তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। বন্দে মাতরম।